সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মির যখন প্রোগ্রামটা আজকে সদস্য কমিশনে আসে তখন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার প্রোগ্রামটা ঢুকে নেই যে ঠিক আছে এরকম আমাদের কলকাতার মধ্যে স্কুলগুলো কেন পিছিয়ে থাকে। তো আমরা আমার আধিকারিকদের সঙ্গে কথা বলে নিই এবং ওরা আমাদের বলে যে ঠিক আছে আমরা করবো। এবং এই পরীক্ষাটা হবে 28 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। এবার বলে দেবে পরপর তোমরা একটু কাইন্ডলি বন্ধু শুনবে। অগ্নিবীরে গিয়ে ঘুরতে হবে সবাইকে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের মানে এখন স্কোপ প্রচুর বেশি, অনেক লাইন খোলা আছে। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারিং আমরা রেভিউও করতে পারি। এরকম না যে আমরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিং করলাম, কোনো হসপিটালে সার্ভিস করলাম বা প্রাইভেট প্র্যাকটিস করলাম। অনেক লাইন খোলা আছে, অনেক লাইন। মানে এটা এইচএস পরীক্ষা পাস করতে হলেই যে আমি পারবো এরকম ব্যাপার নেই। যে মনে করবে যে আমি ক্লাস 8-এর পর পাস করে কি পড়াশোনা করবো না, তারপর আমি কোর্সগুলো কমপ্লিট করতে পারি। প্রচুর কোর্স আছে এবং এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি গ্র্যাজুয়েশন করার পর এইচএস পাস করার পর গ্র্যাজুয়েশন করতে পারছি না, এখানে চাকরি করতে হয়ে গেলাম, আমার বন্ধুরা সমস্ত হায়ার কোয়ালিফাইড হয়ে গেছে, এরকম ভাবারও কোনো কারণ নেই। কেন লং ডিস্টেন্সে ইগনু বসে আছে এবং এখানে ঢুকতে পারলে সবথেকে ভালো হয় ওরাই সমস্ত কিছু তোমার দায়িত্ব নিয়ে নিই। তোমার এডুকেশন, তোমার রেশনিং, তোমার শার্ট, তোমার সব এভরিথিং। হ্যাঁ, তো অতএব একটু মনোযোগ দিয়ে দেখো, যদি সুইটেবল মনে হয় এখানে অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা নেই। এবং সব থেকে সম্মানের চাকরি আমার যা মনে হয়।